হে গাইস, গুড মর্নিং। তো কি অবস্থা? আশা করছি অনেক ভালো। তো তোমাদের আশীর্বাদ দেন, ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো গাইস, আজকে আমি ভীষণ ভীষণ এক্সাইটেড, কেননা আজকে আমি যাচ্ছি গাড়ি কিনতে। তবুও যাচ্ছি নিজের টাকায় গাড়ি কিনতে। তো গাইস, নিজের টাকায় বলতে তোমরা যদি ভালোবাসা না দিতে তাহলে হয়তো কিছুতেই সম্ভব হতো না। তো আমি এই গাড়ির জন্য বাড়িতে অনেক বায়না করছি, অনেক কান্না করছি অনেক দিন থেকে, তো কিছুতেই দিচ্ছিল না। তো এবার আমি নিজের টাকায় গাড়ি কিনবো। তো দেখি কে আটকায়, এবার আটকাতে পারবে না। তো আমি আজকে যাবো শোরুমে। তো কী গাড়ি নেবো এখন আমি ডিসাইড করা হয় না। তো আমার নেওয়ার ইচ্ছে ছিল R15। তো R15 তো হবে না, তো এত বাজেট নাই আমার কাছে। তো আমি আজকে যাবো TVS শোরুমে। তো গাইজ, TVS শোরুমে গিয়ে দেখি যে কী গাড়ি নেওয়া নেওয়া যায়। আর তো তোমরা একটু পরেই জানতে পারবে যে আমি কী গাড়ি নেই। তো শোরুমে গিয়েই বলছি। তো কত কত টাকা লাগে, কী গাড়ি কিনি, তো ভিডিও লাস্টেই তোমাদেরকে বলবো। আর গাইজ, একটা গাড়ির জন্য একটা ছেলে কত কিছুই না করতে পারে। তো আমিও অনেক কিছুই করছি, অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুতেই সম্ভব হচ্ছিল না। তো তোমাদের ভালোবাসায় ফাইনালি সম্ভব হলো গাড়ি কেনা। তো গাইজ, এটা হচ্ছে আমার নতুন চ্যানেল। তো এই চ্যানেলকেও তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। তো এই নতুন চ্যানেল বলতে এই চ্যানেলের বয়স হচ্ছে 2-3 মাসের মতো হয়ে গেল। তো এই চ্যানেলে কিছুতেই সাবস্ক্রাইবার বাড়ছে না, আর এই চ্যানেলে ঠিকঠাক মতো ভিডিও দেওয়া হচ্ছে না, তাই হয়তো এরকম অবস্থা। তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর গাইজ, ফুল ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। তো গাইজ, চলো একবার শোরুমে গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ, ফাইনালি চলে আসলাম আমি শোরুমে। তো আমি এখন কি নেব না নেবো, আমার কীরকম বুকটা ধুকধুক করেছিল। তো আমি একদম ভীষণ ভীষণ এক্সাইটেড। তো কী গাড়ি নেব, তো আমার বন্ধু বলছিল স্কুটি নিতে। তো আমি তো স্কুটি নিব না। তো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছে যে আমি কী গাড়ি নেই। তো আমার গাড়ি পছন্দ করা শেষ আইসাই। তো আমি কাউকে এখনও বলিনি, আমি মনে মনে পছন্দ করে রাখছি। তো একটু পরেই বলবো, কেননা শোরুমে এখনও মালিক নাই। আর আমার বন্ধুরা বলছিল যে স্কুটি নিয়ে আনে, স্কুটি ভালো মানাবে তোকে। তো স্কুটি আমি কিছুতে নিব না। তো গাইস, শোরুমে যেহেতু আসছে, তো একটু ঘোরাঘুরি করে দেখি। তো যেহেতু বর্তমান মালিক নাই, তো মালিক আসুক, একবারে মালিকের সঙ্গে কথা বলবো। তো গাইজ, যে শোরুমে আছে সেই শোরুমটা কিন্তু অত একটা বড় না, ছোটো শোরুম। তো আমাদের বাড়ির আশেপাশে কোনো বড় শোরুম নাই। তো বড় শোরুমে যাইতে গেলে একদম কুচবিহারে যাইতে লাগবে। তো কুচবিহারটা অনেকটাই দূর হয়ে যায় আমাদের বাড়ি থেকে। তো 50 টাকা গাড়ি ভাড়া লাগে যাইতে, যাওয়া আসা হচ্ছে 100 টাকা গাড়ি ভাড়া। তো গাইজ, এটাই হচ্ছে সেই গাড়ি। তো আমি বাড়ি থেকে ভাইবে আসছিলাম গাছ, এই গাড়িটাই নেব। ভাইবে আসছিলাম বলতে গেছে, আমি গতকালকে আসছিলাম আমার বন্ধুর সঙ্গে, এসে দেখে গেছিলাম। তো আমি এখনও দাম জিজ্ঞাসা করিনি। তো আজকে নিতে আসি সরাসরি। তো মালিকের সঙ্গে কথা বলবো ডাইরেক্ট। তো মালিক বর্তমান নাই। তো মালিক গেছে কুচবিহারে, গতকালকে আসছিলাম, কেননা আমার বন্ধু নেবে গাড়ি। তো যেই গাড়ি আমার বন্ধু নেবে সেই গাড়ি এইখানে নাই। তো মালিক গেছে কুচবিহারে সেই গাড়ি আনতে। তো মালিকের কাছে ফোন করলাম, মালিক বলল আধা ঘন্টার মতন সময় লাগতে পারে। তো আধা ঘন্টার আগে চলে আসবে। তো আমরা এতক্ষণ ওয়েট করি। তো দেখা যাক কখন আসে মালিক। তো গাইজ, ফাইনালি চলে আসলাম মালিক। তো আমি দাম জিজ্ঞাসা করে আসলাম। তো মালিক বললো যে যদি ক্যাশে নেই তাহলে 1.5 লাখ টাকা পড়বে, আর যদি কিস্তিতে নেই তাহলে 2 লাখ টাকার কাছাকাছি যাবে। তো আমার মনে হচ্ছিলো যে ক্যাশে নেওয়া ঠিক আছে, কেননা যদি 2 লাখ টাকার কাছাকাছি চলে যায় তাহলে আমি R15 নিতে পারতাম। তো R15 থেকে এটাই মনে হচ্ছে বেটার হবে, কেননা এটা হচ্ছে 160 সিসি, আর আমি যেটা নিতে চাচ্ছি R15 এটা হচ্ছে 155 সিসি। তো আমার বন্ধুরাও বলছিল এটাই নিতে। তো গাইস, এই গাড়িটাই নিব। তো এই গাড়িটা যে নিব, এই গাড়িটা টিঙ্গের উপরে যে ঢাকনাটা থাকে সেই ঢাকনাটা হচ্ছে ফাটা। আর এত টাকাতে গাড়ি নিয়ে ফাটা গাড়ি নেওয়া যাবে না কিছুতেই। তো ওরা বলছে 3 দিন সময় লাগতে পারে, ওরা কোচবিহার থেকে আইনে দিবে। তো 3 দিন তো ওয়েট করতেই লাগবে। তো এত আশা নিয়ে গেছিলাম গাইস শোরুমে গাড়ি আনতে, তো আর সাকসেস আর হলো না। তো গাইস, আমার এই ব্লগগুলো তোমাদের কাছে কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইস, টাটা।